إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যার অশেষ অনুগ্রহে অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এই জুমাআতুল খুতবায় যথা সময়ে উপস্থিত হতে পেরেছি। আমরা সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক তার প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার জীবন আদর্শ, যার জীবনচরিতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাই আমাদের জীবনের একমাত্র মূল লক্ষ্য। আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে আমাদের এই রমাদান মাসকে কিছু করণীয় আমলকে বাস্তবায়ন এবং কিছু বর্জনীয় আমলকে প্রত্যাখ্যান করার মাধ্যমে প্রোডাক্টিভ করতে পারি। আলোচ্য বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্ব তথ্যবহুল আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা এখন যেই মাসে অবস্থান করছি এই মাস হিজরি বর্ষ আকারে নবমতম মাস, যেই মাসের নাম হচ্ছে রমাদান। আমরা সাধারণত 3 ধরনের বর্ষের সাথে খুব বেশি পরিচিত। 1 বঙ্গাব্দ, 2 খ্রিস্টাব্দ, 3 হিজরি। এই 3টি বর্ষের 2টি বর্ষ বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ, এই 2টি বর্ষ গণনা করা হয় মূলত সৌর বর্ষ আকারে, আর হিজরি এটাকে গণনা করা হয় চন্দ্রবর্ষ আকারে। হিজরি যে চন্দ্রবর্ষ আকারে গণনা করা হয় এটা অনেক প্রাচীনতম পদ্ধতি, কিন্তু বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দকে যে সূর্যের ঘূর্ণের ফলে যে গণনা পদ্ধতি সৃষ্টি হয় এটা অত্যন্ত নব আবিষ্কৃত পদ্ধতি এবং এটা বৈজ্ঞানিক পদ্ধতি। চন্দ্রবর্ষের গণনা এটা বহু যুগ থেকে মানুষের মাঝে চলমান ছিল, এবং এই চন্দ্রবর্ষের গণনা মানুষের জন্য বোঝাটা সহজ। কেন? নতুন চাঁদ যখন উঠবে তখন মাসের শুরু হবে। এই চাঁদ ধীরে 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 বড় হতে থাকবে, বড় হয়ে পূর্ণ হওয়ার পরে আবার চাঁদ ধীরে ধীরে ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে, 1 মাস শেষ হয়ে গেল। এটা মানুষের জন্য, সাধারণ থেকে সাধারণতম মানুষের জন্য বোঝা সহজ, কিন্তু সৌরবর্ষ একজন মানুষের জন্য বোঝা সহজ নয়। আহ্নিক গতি, বার্ষিক গতি, আহ্নিক গতিতে একটা সূর্য তার কক্ষপথে সারাদিন ঘুরছে, বার্ষিক গতিতে সূর্য তার কক্ষপথে সারা বছর ধরে ঘুরছে। এটা সাধারণ মানুষের জন্য বোঝা সহজ নয়, এবং সাধারণ মানুষের জন্য নির্ণয় করাও সহজ নয়। এই যে 3 বর্ষের সাথে আমরা পরিচিত, এই 3 বর্ষের মধ্যে হিজরি বর্ষ, যেটা চন্দ্রের আলোকে গণনা করা হয়, এই হিজরি বর্ষের সাথে ইসলামের সম্পর্ক আছে। এই হিজরি বর্ষের সাথে ইসলামের হুকুম আহকামের সম্পর্ক আছে, কিন্তু সৌর বর্ষের সাথে ইসলামের হুকুম আহকামের কোনো সম্পর্ক নেই। কেন? ইসলাম যে কত চমৎকার, ইসলাম যে কত মানুষের জন্য উপযোগী, এটা এই বিধানও আমাদেরকে বুঝিয়ে দেয়। মানুষের জন্য যেই গণনা সহজ হবে, ইসলাম আমাদের সেই গণনা দিয়ে বিধান দিয়ে দিয়েছে। আমি আপনাদের 2-1টা উদাহরণ দিই, তাহলে বোঝা সহজ হবে। ইসলামের রুকন কয়টা? 5টা। এই ইসলামের 5 রুকনের মধ্যে 3 রুকন চন্দ্রবর্ষের সাথে সংশ্লিষ্ট। আমরা রমাদান মাসের সিয়াম পালন করি। রমাদান মাসের সিয়াম পালন করি কোন বর্ষের হিসাবে? চন্দ্রবর্ষের হিসাবে। আমরা প্রতি বছর জিলহজ মাসে হজ করি, আমরা যুলহিজ্জা মাসে হজ করি কোন বর্ষের হিসাবে? হিজরি চন্দ্রবর্ষের আলোকে। আমরা প্রত্যেক বছর আমাদের সম্পদ যখন 1 বছরে পদার্পণ করে তখন আমরা যাকাত বের করি। আমরা যাকাত বের করব, এই যে 1 বছর গণনা করব, 1 বছর গণনা করব কোন বর্ষের আলোকে? হিজরি বর্ষের আলোকে, চন্দ্রবর্ষের আলোকে। এই চন্দ্রবর্ষের 9মতম যেই মাস, সেই মাসের নাম হচ্ছে রমাদান। আমরা এখন যেই মাসে অবস্থান করছি, রমাদান শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া। যেহেতু রমাদান মানুষের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, এই কারণে রমাদান মাসকে বলা হয় রমাদান মাস। রমাদান মাস এটা 1 বছরের অন্য সকল মাস থেকে ব্যতিক্রম। রমাদান মাস অন্য সকল মাস থেকে ব্যতিক্রম। রমাদান মাসকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোনো মাসকে দেননি। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা আলোচনা করছি। নাম্বার 1, আল্লাহ তাআলা এই রমাদান মাসকে মর্যাদায় ভূষিত করেছেন এই মাসে কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী, রমাদান মাস তো ওই মাস, রমাদান মাস তো ওই মাস, উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এবং হাদিসের মধ্যে এসেছে যে শুধু রমাদান মাসে কোরআন নয়, বরং যত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, সবগুলো আসমানি কিতাব এই রমাদান মাসে নাজিল হয়েছে। এবং এই হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। তাহলে রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করা হয়েছে কোরআন নাজিলের মাধ্যমে।
দুই, রমাদান মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাত বছরের আর কোনো রাতের সমপরিমাণ নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কোন রাত্রে? কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত্রি কি? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাসকে যদি আমরা এখন বছরের হিসাবে হিসাব করি তাহলে দেখা যায় প্রায় 83 বছরেরও বেশি। একজন মানুষ 83 বছর বাঁচবে কি না বাঁচবে সেই নিশ্চয়তা নেই, কিন্তু এক রাতকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন যেটা সারা জীবনের চাইতেও বেশি। সেই রাত কোন মাসে? সেই রাত রমাদান মাসে। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এই রমাদান মাসে যদি কোনো একজন ব্যক্তি উমরাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উমরাকে হজ্জের সমান সওয়াব দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী মহিলাকে বললেন, মা মানাআকা আন তাহুজ্জা মাই, কোন জিনিস তোমাকে বাধা দিল যে তুমি আমাদের সাথে হজ করলে না? তুমি তো আমাদের সাথে হজে যেতে পারতে, কেন তুমি আমাদের সাথে হজে গেলে না? তখন ওই মহিলা উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূল, আমাদের কাছে 2টা উট আছে, 2টা উটের মধ্যে একটা উট নিয়ে আমার স্বামী এবং আমার বাচ্চা তারা হজে গেছিল, আর বাড়িতে ছিল একটা উট। এই একটা উট আমাদের বাড়ির যাবতীয় প্রয়োজন পূর্ণ করা হতো, পানি বহন থেকে শুরু করে অন্যান্য প্রয়োজন পূর্ণ করা হতো। তো আমি যদি এই উট নিয়ে হজে চলে যেতাম তাহলে আমার বাড়ির প্রয়োজন পূর্ণ হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন যে ইদা জাআ রমাদান, যখন আগামী রমাদান মাস আসবে, ফাতামিরি, তখন তুমি উমরা করে নিও। কি হবে? যে রমাদান মাসে যদি উমরা করে নাও, তাআদিলু হজ্জা, তাহলে সেটা একটা হজ করার সমান। অন্য বর্ণনায় এসছে যে হজ্জা মাই, কেউ যদি রমাদান মাসে উমরা করে তাহলে সেটা আমার সাথে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যদি সামর্থ্যের জায়গা থাকে তাহলে আমরা চেষ্টা করব উমরা করার, এবং উমরাটাকে বেছে নিব আমরা রমাদান মাসে, তাহলে আমাদের সেটা হজ্জের সমান সওয়াব হয়ে যাবে। রমাদান মাসকে আল্লাহ তাআলা আরো মর্যাদাপূর্ণ করেছেন। রমাদান মাস এই মাস যেই মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া নাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডেকে বলে, ইয়া বাগিয়াশ শার আকবিল, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা কল্যাণ অনুসন্ধানে আরো এগিয়ে এসো। হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা কল্যাণ অনুসন্ধানে আরো এগিয়ে এসো। ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা অকল্যাণ অনুসন্ধানকে কমিয়ে দাও। কেন? যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজান এমন মাস, রমজান এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শেষ করেননি, এরপরে বলছেন ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাত্রে চলমান থাকে। এই হচ্ছে আমাদের রমাদান মাস। এইরকম একটা রমাদান বরকতপূর্ণ গুরুত্ববহ মাসে আমরা এখন অবস্থান করছি। আমাদের উচিত কিনা এই রমাদান মাসটাকে প্রোডাক্টিভ বানানো? আমরা অনেক মানুষের সাথে গত রমাদান পার করেছি যারা এই রমাদান পাবার সৌভাগ্য হয়ে ওঠেনি। আমরা এমন কিছু মানুষের সাথে গত রমাদান পার করেছি, গত 1 মাস পার করেছি, যেই মানুষেরা এই রমাদান পাওয়ার সৌভাগ্য হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান পাওয়ার সৌভাগ্য দিয়েছেন। আমরা জানি না আগামী রমাদান আমরা পাবো কি পাবো না। সুতরাং আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত আমাদের মাঝে যেই মাস চলমান আছে এই মাসকে যথোপযুক্তভাবে কাজে লাগিয়ে সওয়াবের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সালাফরা রমাদান মাসে আমল যেই আমল করতেন, এই আমল করার পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ তাআলা যেন সেই আমলকে কবুল করে নেয়। আর আগের 6 মাস থেকে দোয়া করতেন যে আমি যেন রমাদান মাস পাই। সুতরাং এই রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন,
আমাদের কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমরা রমাদানকে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা আমাদের রমাদানকে প্রোডাক্টিভ বানাতে পারি? নাম্বার 1, রমাদান মাসে সবচেয়ে বড় যে ইবাদত সেটা হচ্ছে সিয়াম পালন করা। এবং সিয়াম পালনের ব্যাপারে আমরা বহু কথা শুনেছি, বহু হাদিস শুনেছি, বহু ফাদিলাতের কথা শুনেছি। আমি আপনাদের শুধুমাত্র কয়েকটা হাদিস শোনাবো, এবং কেউ যদি রমাদানে সিয়াম পালন না করে সেই ক্ষেত্রে তার জন্য কি অপেক্ষা করছে সেটা ইনশাআল্লাহ উল্লেখ করব। নাম্বার 1, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, মুরনি বিআমালিন ইদখিলনিল জান্নাহ। আল্লাহ নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই জবাব দিলেন, আলাইকা বিসসাওম, উমামা তুমি সিয়াম পালন করো। কেন? ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়াম এমন ইবাদত যে ইবাদতের সমপর্যায়ের সমতুল্য কোনো ইবাদত নেই। কিভাবে? একটু আমি আপনাকে বোঝাই। একজন ব্যক্তি যদি সালাত আদায় করে, সালাত আদায়ের মধ্যে লৌকিকতার সম্ভাবনা আছে। কোনো একজন ব্যক্তি কোনোদিন মসজিদে যায় না, ওর নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, মসজিদে না গেলে কেমন দেখায়, ও তখন মসজিদে সালাত আদায় করতে গেছে। এবার বলেন, ওই সালাত কি আল্লাহর জন্য না লোক দেখানো? আমাদের দেশের নেতাকর্মীরা সারা জীবন মাথায় টুপি উঠে না, মসজিদের পথ ধরে না, যখন নির্বাচনের সময় আসে তখন মাথা থেকে টুপি নামে না আর মসজিদ থেকে পাও সরে না। বলেন, এই ইবাদত কি আল্লাহর জন্য? এখানে লৌকিকতা ঢুকে গেছে। একজন মানুষ নতুন বেটার বিয়ে দিছে, বিয়ের বাড়ি গেছে, স্বাভাবিকভাবে কোনোদিন মসজিদে নামাজ পড়ে না। নতুন বিয়ের বাড়ি গেছি, যদি মসজিদে না যায় তাহলে তো মান সম্মান ঠিকবে না। বিয়ের সাথে তখন মসজিদে যায়, ওই সালাত কি আল্লাহর জন্য নাকি লৌকিকতা ঢুকেছে? লৌকিকতা ঢুকেছে। তাহলে সালাতের মধ্যে লৌকিকতা ঢুকতে পারে। আমি যদি যাকাতের কথা বলি, তাহলে একটা মাহফিল হচ্ছে, একটা মসজিদ নির্মাণ হচ্ছে, একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে, একজন ব্যক্তি এসে বলে দিলাম মাহফিলের মধ্যে ওই দান তোলার জায়গাতে আমি 50,000 দিব, 1 লক্ষ দিব, মার হাবা বড় শুনে নিল। বলেন, ওই যে 50,000 1 লক্ষ টাকা দিয়েছে, সেটা কি ফুল হুলুসিয়াত আল্লাহর জন্য দিয়েছে নাকি মার হাবা শোনার জন্য দিয়েছে? মানুষ তাকে দানবীর বলবে, এইটা তার অন্তরের ভিতরে ক্ষীণ হলেও কাজ করতেছে। তার মানে যাকাতেও লৌকিকতার সম্ভাবনা আছে। আমরা যদি হজ্জের কথা বলি, একজন মানুষ 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করে এসছে। কিছু মানুষ তো থাকেই যে না, আল্লাহ যে না লাগালে রাগ করে, করে না? কিছু মানুষ এমন আছে আমাদের সমাজে যারা আল্লাহ যে না লাগালে রাগ করে। তোমার ইবাদত যদি একনিষ্ঠ আল্লাহর জন্য হয়, তোমার তো আল্লাহ যে লাগানোর দরকার নাই। তার মানে বোঝা যাচ্ছে হজের মধ্যেও লৌকিকতা ঢুকতে পারে, কিন্তু সিয়াম এমন একটা বিষয় যেখানে লৌকিকতা ঢুকতে পারে না। একজন মানুষ চাইলেই সে বাড়িতে দরজা বন্ধ করে খেতে পারে, সে খায় না। কেন খায় না? আল্লাহ দেখছেন তাই। একজন স্বামী স্ত্রী ফ্ল্যাট বাসা থেকে কেউ থাকে না, তারা চাইলেই স্বামী স্ত্রী মিলন করতে পারে, তারা স্ত্রী মিলন করে না। কেন করে না? আল্লাহ দেখছেন তাই। সুতরাং সিয়াম এমন ইবাদত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইদলা লাহু, যার সমতুল্য, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আর এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান একমাত্র আমি দিব। অন্য যেগুলো ইবাদত আছে সেগুলোর 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 7 পর্যন্ত নেকি বাড়তে পারে, কিন্তু সিয়ামের নেকি যে কত বাড়বে, কত দিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালো জানেন। কারণ মানুষ সিয়াম আদায় করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আবু মামাল বাহিলিকে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, আবু মামাল বাহিলির পছন্দ হলো না। সিয়াম তো আমরা আদায় করি, আল্লাহ রাসূলের কাছে এসে আমি জান্নাতে আমলের কথা জানতে চাইলাম, আবার সিয়ামের কথা বললো। আবু মামা বলছে ফাআতাইতুহু মাররা, এরপরে আমি দ্বিতীয়বার আবার ঘুরে এসেছি। ঘুরে আসার পর রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে এমন আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলের জবাব একটাই, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, এই সিয়ামই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রমজানের সিয়াম এমন বিষয় যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন একজন ব্যক্তি যদি একদিন আল্লাহর জন্য সিয়াম পালন করে, কয়দিন? একদিন। কোন একজন ব্যক্তি যদি একদিন আল্লাহর জন্য সিয়াম পালন করে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তাহলে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে করে দেন। এই সিয়াম এখন আমরা পালন করে আছি। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন একজন ব্যক্তি যদি একদিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করে, জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা, তাহলে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা খাল খনন করেন, পরিখা খনন করেন, যেই পরিখার পরিধি হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের দূরত্ব যত, ওই জাহান্নামের আর একজন সিয়াম পালনকারীর মাঝের খালের দূরত্ব তত। এই 500 বছরের পথ পাড়ি দিয়ে, তাকে খাল পাড়ি দিয়ে জাহান্নামে যেতে হবে। তার মানে বোঝা যায় ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার পথ ক্ষীণ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর জন্য সিয়াম পালন করে, অন্য বর্ণনা আছে মান সামা রমাদানা, কোন একজন ব্যক্তি যদি রমাদানের সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার আগের যত গুনাহ আছে, যত সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তার মানে আপনি এই রমাদান মাসে সিয়াম পালন করছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমাদান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, এই দুই রমাদানের মধ্যে যত পাপ আছে, সগীরা পাপ আছে, সকল সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মার্জনা করে দেন। তার মানে যে ব্যক্তি গত রমাদানে সিয়াম পালন করেছে, আবার এই রমাদানে সিয়াম পালন করছে, মাঝের যত পাপ আছে এই পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যে কথা বলছিলাম যে আমাদের রমাদানকে প্রোডাক্টিভ করার প্রথম আমল হচ্ছে সিয়াম পালন করা। সময় সংক্ষিপ্ত, আমরা আলোচনাকে গুটিয়ে নিব ধীরে ধীরে। 2 নম্বর রমাদানকে প্রোডাক্টিভ করার বিষয়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমাদানের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে রমাদানে কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করা হয়েছে এই কোরআন নাজিলের মাধ্যমে। সুতরাং আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, সেটা রমজানকে প্রকৃতপক্ষে উপযুক্ত মর্যাদা প্রদান করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন ওয়াস সাওম ইউশাফিআন, কোরআন এবং সিয়াম দুইটা জিনিস, এক কোরআন, 2 সিয়াম, ইউশাফিআন, যারা আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে। সিয়াম কি বলবে? সিয়াম বলবে, ইন্নী মানা'তাহু তুআমা ওয়াশ শাহাওয়াতা ফিন নাহার, আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনের বেলা খাবার গ্রহণ থেকে এবং যত ধরনের সম্ভোগ আছে, স্ত্রী সম্ভোগ থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, ফাশাফি'নি ফি, সুতরাং এই ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। কোরআন বলবে, ইন্নী মানা'তুহু নাওমা বিন লাইলি, আমি তাকে রাতের বেলা ঘুমানো থেকে বাধা দিয়েছিলাম, সে রাতের বেলা জেগে জেগে আমাকে কোরআন পাঠ করেছে, ফাশাফি'নি ফি, সুতরাং আপনি আমার সুপারিশকে কবুল করেন। এরপরে সিয়াম আর কোরআনের সুপারিশকে গ্রহণ করা হবে। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে কোরআন পড়ার সময় হচ্ছে রাত্রে, আর এই কারণে কোরআন বলবে যে আমি তাকে রাত্রে ঘুমাতে বাধা দিয়েছিলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফা, কোরআন হচ্ছে এমন জিনিস যেই জিনিস সুপারিশ করবে এবং তার সুপারিশকে গ্রহণ করা হবে। আমাদের বর্তমান সময়ের মানুষদের দশা খুবই বেহাল দশা। আমরা কোরআন থেকে সময়ের সাথে সাথে পিছিয়ে যাচ্ছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের পাবনা জেলার ডিসি অফিস থেকে যদি কোনো একজন ব্যক্তির কাছে একটা চিঠি আসে, যেই চিঠিটা মূলত ইংরেজিতে লিখিত, কিন্তু একজন সাধারণ মানুষ সেই ইংরেজি চিঠি পড়তে পারে না, তাহলে সে কী করবে? নিশ্চয় চিঠিটা নিয়ে আশেপাশের যারা ইংরেজিতে বিজ্ঞ ব্যক্তি আছে সেই বিজ্ঞ ব্যক্তিদের কাছে যাবে। একজন ব্যক্তির কাছে গিয়ে সে সেটা বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে পরিতৃপ্ত না হয়
তাহলে সে আরেকজন বিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত সে পরিতৃপ্ত আকারে না বুঝবে ততক্ষণ পর্যন্ত তার ছোটাছুটি বন্ধ হবে না, বুঝে শেষ করবে। এরপরে ওই চিঠিতে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা সে পালন করবে। এক সাধারণ ডিসি অফিসের কাছ থেকে এক চিঠি আসাতে একজন বান্দার এই অবস্থা হয়ে যায়, অথচ যিনি আমার আপনার রব, যিনি গোটা পৃথিবীর রব, যিনি সকল কিছুর অধিপতি, তার পক্ষ থেকে চিঠি এসে আমার আপনার বাড়ির আলমারিতে বাক্সের ওপরে ধুলামলিন হয়ে আছে। আমি আপনি কখনো সেটাকে খুলে দেখি নাই, কখনো যে বোঝে তার কাছে গিয়ে বোঝার চেষ্টা করি নাই যে কোরআন আমাকে কি মেসেজ দিচ্ছে, আল্লাহ আমাকে কি বলতে চেয়েছেন, আল্লাহ আমাকে কি করতে চেয়েছেন। আমরা এত হতভাগ্য মুসলিম যে একবার আমাদের খুলে দেখার সুযোগ হয় নাই। আর এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতান লাক আও আলাইক, কোরআন হয় তোমার সপক্ষে কথা বলবে আর কোরআন না হয় তোমার বিপক্ষে কথা বলবে। এবার বলেন, আমার আপনার যার বাড়িতে কোরআনের এই ধুলামলিন অবস্থায় আছে, শুধু দিনের মধ্যে একবার নিয়ে আর চুমু খায় রেখে দেই, ওই কোরআন আলার কোরআন সপক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলবে? বিপক্ষে কথা বলবে। আমাদের সালাফরা রমাদান মাসকে কোরআনের মাস করে দিতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি তিনি সারা বছর ব্যাপী মসজিদে নববীতে হাদিসের দার্স দিতেন, ফিকহের দার্স দিতেন। যখন রমাদান মাস আসতো তখন তিনি হাদিসের ফিকহের দার্সকে ক্লোজ করে দিতেন, সারা রমাদান শুধু কোরআনে সময় কাটাতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণনা পাওয়া যায়, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি যখন রমাদান মাস আসতো কোরআনে 24 ঘন্টা টাইম দিতেন। এবং এমন বর্ণনা পাওয়া যায় ইমাম শাফিঈর ব্যাপারে যে তিনি প্রত্যেক দিন কোরআন খতম দিয়ে দিতেন রমাদানে। অথচ স্বাভাবিকভাবে 3 দিনের রকমে কোরআন খতম দেওয়া নিষেধ আছে, কিন্তু বরকতময় মুহূর্ত, এই মুহূর্তটাকে তিনি মিস করতে চাইতেন না। সুফিয়ান আথ-থাউরির ব্যাপারে জানা যায় তারা রমাদান মাসকে একেবারে কোরআনের জন্য ঢেলে দিতেন। তাহলে আমাদের রমাদান মাসকে প্রোডাক্টিভ করার দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনকে বোঝা। নাম্বার 3, রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে সালাতুত তারাবিহ, তারাবিহের সালাত আদায় করা। তারাবিহের সালাত অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত রমাদানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, কোন একজন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় তারাবির সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, তাহলে তার পূর্বের সগীরা গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং আমাদের মাঝে এই তারাবির সালাত এখন চলমান আছে, আমাদের চেষ্টা করতে হবে এই তারাবির সালাতকে গুরুত্ব দেওয়া। আমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন খুব বেশি ঘুরপাক খায় যে জামাআতে তারাবির সালাত বেশি উত্তম নাকি শেষ রাতে তাহাজ্জুদের সালাত বেশি উত্তম। প্রথমত কথা হচ্ছে জামাআতে তারাবির সালাত আদায় করা বেশি উত্তম, সেখানে জামাআতের সওয়াব আসে। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাআতে তারাবির সালাত শুরু করেছিলেন উত্তমতার কারণে, কিন্তু তিনি চলমান রাখেননি এই জন্য যাতে করে ফরজ না হয়ে যায়। সুতরাং জামাআতে উত্তম। তবে কেউ যদি চান শেষ রাতে আল্লাহ তাআলার কাছে একদম কায়মনা বাক্যে দোয়া করবেন, যখন আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন, সেক্ষেত্রে পড়তে পারেন, আপত্তির জায়গা নেই। তবে উত্তমতার দৃষ্টিকোণ থেকে অবশ্যই জামাআতে তারাবির সালাত আদায় করা উত্তম। তবে যারা জামাআতে আদায় করবেন একটা হাদিস মাথায় নিয়ে নেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদান মাআল ইমামে, কোনো একজন ব্যক্তি যদি ইমামের সাথে তারাবির সালাত আদায় করে, এরপরে হাত্তা ইয়ানসারিফা আন, এবং সে সালাত শেষ করে ইমামের সাথে পড়লো, ইমামের সাথে শেষ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন সে সারা রাতি সালাত আদায় করলো। সুতরাং আমরা যারা জামাআতে সালাত আদায় করব তারা অবশ্যই চেষ্টা করব আমরা যেন ইমামের সাথে শুরু করে ইমামের সাথে শেষ করার চেষ্টা করি। আমাদের বর্তমান সময়ে বহু মানুষ দেখা যায় যারা এই রমাদান মাসে তারাবির তো খবর নেই, যেটা ফরজ ইবাদত সিয়ামের পর্যন্ত খবর নেই। এবং আমাদের বাংলাদেশের রেস্টুরেন্ট যেগুলো, হোটেলগুলো, ওগুলো দেখা যায় রমাদান মাসে পর্দা করে, রমাদান মাসে পর্দা করে সেখানে ভিতরের মানুষেরা খায়। এই হাদিসটা আপনি নিজে বুঝবেন এবং যারা এই কাজ করে তাদেরকে এই হাদিসটা গিয়ে শোনাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা আনা নাইম, একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ইয আতানি রাজুলান, এমত অবস্থায় আমার কাছে দুইজন ব্যক্তি আসলো।
আসার পরে ফাআখাযা বিযাবআইয়া, তারা দুজন আমার দুই বাহু ধরেছে, একজন এক বাহু আরেকজন আরেক বাহু। এরপরে তারা দুজন আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে তারা আমাকে নিয়ে গেছে জাবালান ওয়ারা, একটা খুব দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেছে। দুর্গম পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পরে বলছে ইসআদ, পাহাড়ে ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লা উতিকু, আমি এই দুর্গম পাহাড়ে উঠতে সক্ষম নয়। তখন ওই দুইজন ব্যক্তি বলছে ইন্না সানুসাহিলু লাক, আমরা আপনাকে সহজ করে দিব, আপনি ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর আমি পাহাড়ে উঠলাম। ফাইযা ফি সাওয়াইল জাবাল, যখন আমি একদম পাহাড়ের উপরে উঠেছি তখন আমি আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের আওয়াজ? ওই দুজন ব্যক্তি উত্তর দিল উআউ আহলিন নার, এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমাকে আরেকটু সামনে নিয়ে গেল। আরেকটু সামনে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম মানুষদেরকে, তাদের যেই পায়ের গিটা আছে, পেন্ডেলি আছে, এই পেন্ডেলিকে ওপর দিকে করে ঝুলিয়ে মাথাকে নিচের দিকে করা হয়েছে, করে তাদের যে এই যে গাল আছে এই গালের নিচের অংশকে করাত দিয়ে ছিদ্র করা হয়েছে এবং এখান দিয়ে রক্ত টস 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 করে পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আমি ওই দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এরা কারা, কী কারণে এদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে? তখন ওই দুজন ব্যক্তি উত্তর দিল এরা তো ওরাই যারা রমাদান মাসে সিয়াম ভঙ্গ করেছিল। সুতরাং যারা রমাদানে সিয়াম ভঙ্গ করছেন তারা সাবধান, এবং যারা অন্য মানুষকে ওই হোটেলকে পর্দা করিয়ে সিয়াম ভঙ্গের সহযোগিতা করছেন, আপনিও মন্দ কাজে সহযোগিতা করছেন, আপনিও আল্লাহর পক্ষ থেকে শাস্তির জন্য প্রস্তুত থাকেন। যে কথা বলছিলাম আমরা রমাদানকে কীভাবে প্রোডাক্টিভ করতে পারি, নাম্বার 4, রমাদানকে প্রোডাক্টিভ করার অন্যতম আমাদের যেটা কারণ মাধ্যম সেটা হচ্ছে রমাদানে মানুষকে খাবার খাওয়ানো। সেটা হতে পারে সাহারি, সেটা হতে পারে ইফতার। আল্লাহ তাআলা খাবার খাওয়ানো বিষয়টাকে খুব বেশি পছন্দ করেন। একটা হাদিস শোনায়, সময় খুবই সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান এসেছেন। মেহমান আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার বাড়িতে স্ত্রীদের কাছে একজন সাহাবীকে পাঠিয়েছেন, যাও আমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে খবর দাও মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করার মতো কোনো কিছু আছে কি না। একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলের বাড়িতে গেছেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা উত্তর দিয়েছেন মা মা'ানা ইল্লাল মা, আমাদের কাছে বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নেই। যখন ওই আনসারী সাহাবী সেই উত্তর দিয়েছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইউযীফু হাদা, তোমাদের মধ্যে কে আছো যে এই মেহমানের মেহমানদারির দায়িত্ব নিবা? তখন একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেছেন। আনসারী সাহাবী দাঁড়িয়ে বলছেন আনা, আল্লাহ রাসূল আমি এই মেহমানের মেহমানদারির দায়িত্ব নিব। এরপরে ওই আনসারী সাহাবী মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে বলছেন আকরিমি ওয়াইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে নাও রাসূলের মেহমান, রাসূলের মেহমানের মেহমানদারি করো। এবার স্ত্রী বলছে মা মা'ানা ইল্লা কুতু সিবিয়ানি, বাড়িতে যতটুকু খাবার আছে ওটা শুধু বাচ্চাদের হবে, বাচ্চাদের খাবারের বেশি বাড়িতে খাবার নেই। এবার স্বামী স্ত্রীকে 3টা নির্দেশনা দিচ্ছে। 1, হাইই তো আমাক, বাড়িতে যে খাবারটুকু আছে খাবারটুকুকে প্রস্তুত করো। নাম্বার 2, আসবিহি সিরাজাক, বাড়ির যে লাইট আছে চেরাগ আছে ওটাকে জ্বালিয়ে দাও। নাম্বার 3, ওয়ানাভ্বিমি সিবিয়ানাক ইদা আরাদু আশা, বাচ্চা কাচ্চারা যখন রাতের খাবার চাইবে তখন বাচ্চাদেরকে ঘুমিয়ে দিবা। স্বামীর 3 অর্ডার, স্ত্রীর সাথে সাথে 3 অর্ডার পালন। খাবার প্রস্তুত করেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, বাচ্চারা যখন রাত্রে খাবার চেয়েছে বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে, এরপরে মেহমানকে খাবারে বসিয়ে দিয়েছে। মেহমানকে খাবারে বসিয়ে দিয়ে স্ত্রী এবার লাইটের কাছে গেছে। এমন ভান করছে স্ত্রী যেন সে লাইটটাকে ঠিক করছে, এই ভান করতে গিয়ে সে লাইটটাকে নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দিয়ে এবার স্বামী আর স্ত্রী মেহমানের সামনে দুজন এমন ভাব করছে যেন তারা মেহমানের সাথেই খাওয়া দাওয়া করছে। মেহমানের খাওয়া শেষ হয়ে গেছে। স্বামী এবং স্ত্রী দুজনেই অভুক্ত অবস্থায় না খেয়ে রাত্রি যাপন করেছে। ফালাম্মা গদা, যখন সকাল হয়েছে গদা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই আনসারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী সাহাবীকে দেখে বলছেন দাহিকাল্লাহুল লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমাদের রাত্রে স্বামী স্ত্রীর এই কাজ দেখে খুশি হয়ে হেসে দিয়েছে। অন্য বর্ণনে আছে যে আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর এই কাজ দেখে রাত্রে আশ্চর্য হয়ে গেছে। কেন? ওই যে ব্যক্তিকে খাইয়েছে। আল্লাহ তাআলা মানুষকে খাওয়ানো খুব বেশি পছন্দ করেন, আর এই কারণেই কোনো একজন ব্যক্তি যদি ইফতার করায় কোন মানুষকে, তাহলে ইফতারকারীর সওয়াবের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং রমাদান মাসে চেষ্টা করবেন মানুষদেরকে খাওয়ানো, সেটা হতে পারে ইফতারি অথবা হতে পারে সাহারি। এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের রমাদানকে প্রোডাক্টিভ করার সর্বশেষ যে বিষয় বলবো সেটা হচ্ছে বেশি বেশি দান সাদকা করা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদিন নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন কখন? রমাদান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাত্রে আসমান থেকে অবতরণ করতেন এবং তার পরস্পরে কোরআন শোনাশুনি করতেন। যখনই জিবরিল রাত্রেবেলা আসতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার গতি ছিল কাররিহিল মুরসালা, গতিমান চলমান বাতাস যেমন দ্রুত বেগে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে দান করতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য বেছে নিয়েছিলেন রমাদান মাসকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, কোন একজন ব্যক্তি যদি একটা খেজুর দান করে, মিন কাসবিন তাইয়িবিন, তার বৈধ ইনকাম থেকে, ইন্নাল্লাহ তাকাব্বালহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সেই দানকে তার ডান হাতে গ্রহণ করেন। শুধু এখানে শেষ নয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরাব্বিহা, সেই দানকে বড় করেন, বাড়ান। কিভাবে বাড়ান? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো যদি ঘোড়ার বাচ্চা থাকে তো তোমরা যেমন ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো, আল্লাহ তাআলা তোমাদের ওই একটা খেজুর সম পরিমাণ দানকে লালন পালন করে বড় করেন এবং বড় করতে করতে একটা বিশাল পাহাড় সম পরিমাণ বানিয়ে দেন। সুতরাং আমরা দান করার জন্য উত্তম সময়, মুখ্যম সময় বানিয়ে নিব আমাদের রমাদান মাসকে। এরপরে সংক্ষিপ্ত আকারে আমি আমাদের রমাদানে অন্যতম বর্জনীয় কি হতে পারে? নাম্বার 1, মিথ্যা কথা, অবৈধ কাজ থেকে আমরা, পাপের কাজ থেকে বিরত থাকব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা, কোন একজন ব্যক্তি যদি মিথ্যা কথা, অনর্থক কাজ, পাপের কাজ ছাড়তে না পারে, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে আল্লাহর কোনো দরকার নাই সে না খেয়ে থাকবে আর পানি না পান করে থাকবে। তার মানে আপনি না খেয়ে আছেন, পানি পান করে আছেন, এটা সিয়াম নয়। এর সাথে সাথে আপনাকে যত ধরনের অবৈধ কাজ আছে সকল ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকে আছি রমাদান মাসে বসে থেকে লুডো খেলি সময় পার করার জন্য। আমরা অনেকে আছে যারা টিভি ছেড়ে দিয়ে নাটক সিনেমা দেখে রমাদানের সিয়াম পার করি। কি লাভ হলো আপনার না খেয়ে থেকে? কি লাভ হলো আপনার পানি না পান করে? আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে এইটার কোনো দরকার নেই। 2 নম্বর, আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি যেন বৃদ্ধি পায়, আমাদের মধ্যে যেন পারস্পরিক ঝগড়া বিবাদ গালমন্দ না হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার কাছে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমাকে গালি দিতে আসে, তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না, আমি তোমার সাথে গালমন্দ করতে পারবো না। তাহলে ঝগড়া বিবাদ গালমন্দ সকল ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো। 3 নম্বর, আমাদের যেটা বর্জনীয় সেটা হচ্ছে আমরা সুন্নাহ পরিপন্থী, সুন্নাহ বিরোধী কোনো কাজকে আমরা রমাদানের মধ্যে প্রবেশ করাবো না। আমাদের বহু মসজিদে, আমাদের বহু সমাজে বহু মানুষ এখনো পর্যন্ত সুন্নাহ বিবর্জিত কাজ করে। আমাদের বাংলাদেশে বহু মানুষ আসে, ইফতারের সময় পার হয়ে যাওয়ার বহু পরে ইফতার করে, অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মানুষ কল্যাণের মধ্যে ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে স্পষ্ট সুন্নাহকে পরিত্যাগ করছে। আমাদের বহু মসজিদে আছে সাহারির 2 ঘন্টা 1 ঘন্টা আগে থেকে ডাকাডাকি শুরু করা হয়, স্পষ্ট সুন্নাহ বিরোধী কাজ। যদি একান্ত আপনার কিছু করতেই হয় তাহলে আপনাকে আযান দিতে হবে, এবং আযান শুধু রমাদানের নয়, 12 মাসেই, এবং সৌদি আরবে এখনো 12 মাস আযান চলমান আছে। আপনাকে যদি সুন্নাহ কিছু করতে হয় আপনি আযান দেন। আপনি যদি না পারেন চুপ থাকেন, আপনাকে ওই 1 ঘন্টা আগে থেকে উঠে ডাকাডাকি করতে কে বলেছে? বলেন তো, মসজিদের পাশে, মাইকের পাশে যদি কোনো একজন ব্যক্তির বাড়ি হয় আর ওই মধ্যরাতের বেলা ছোট শিশু থাকে, বয়োবৃদ্ধ মানুষ থাকে,
তাদের ওই রাত্রি যাপন করাটা কতটা কষ্টের কারণ হয়ে যায়। আপনি কি কাজ করতে কে বলেছে? সুতরাং আমরা সুন্নাহ বহির্ভূত কোনো কাজকে এই রমাদানের মধ্যে ঢুকাবো না, এগুলোকে আমরা বর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলে আমি শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফাই করেছেন, জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন যেই 4টি কাজের মাধ্যমে, সেই একটি কাজের মাস হচ্ছে এই মাস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাল মারআতু সাল্লাত খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, এবং 1 মাস সিয়াম রাখবে, সেই কোন মাস? এই মাস। ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। এই 4 কাজের মধ্যে এক কাজ হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারীকে বলা হবে, তোমার জান্নাতের যেই দরজা দিয়ে মন চাই তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুতরাং আপনাদের অন্যতম মুখ্যম সুযোগ হচ্ছে এই রমাদান মাসকে সিয়ামে কাজে লাগানো। এবং আপনারা বাড়িতে সাহারি এবং ইফতার বানান। সাহারি এবং ইফতার বানানোটা নিতান্তই কোনো খাবার বানানো নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বরকত আছে। তো আপনি কি বানাচ্ছেন? বরকতময় জিনিস বানাচ্ছেন। সুতরাং আল্লাহ আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। আপনি ইফতার বানাচ্ছেন, আপনি আপনার পরিবারের অন্য সদস্যদেরকে ইফতার করাবেন। তাহলে একজন মানুষ অর্থনৈতিক সাপোর্ট দিয়ে ইফতারে করিয়ে যে সওয়াব পাবে, আপনি বানিয়েও সেই ধরনের সওয়াব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। একটু আগে আমি যে আপনাদেরকে হাদিস শোনালাম, সেই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি কি শুধু স্বামীর প্রতি হয়েছেন না স্ত্রীর প্রতি হয়েছিলেন? স্বামী এবং স্ত্রী উভয়ের প্রতি হয়েছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নারী যদি তার স্বামীর সম্পদ থেকে খরচ করে সংসারে কোনো ঝামেলা না লাগানোর উদ্দেশ্য নিয়ে, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ত্রীকেও দান করার সওয়াব দিয়ে দেন। টাকা কি স্ত্রীর না, টাকা স্বামীর, কিন্তু স্ত্রীকেও সেই সওয়াব দিয়ে দেন। সুতরাং আপনি যে ইফতার বানাচ্ছেন, সাহরি বানাচ্ছেন, এই বানানোর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এবং ইফতার এবং সাহরি বানানোর সময় শুধুই রান্না বান্নায় ব্যস্ত থাকবেন তা নয়, বরং এই সময়টাকে যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করবেন। ছোট ছোট জিকিরের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট ছোট যে জিকির দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর মাঝে সময়টাকে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা আপনার কাজেও বরকত দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। সকলেই বলি আমিন। আমরা আজকে এই জুমার খুতবায় যেই আমাদের রমাদানকে কাজে লাগানোর যেই কার্যকরী এবং বর্জনীয় যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সেগুলো বাস্তবায়ন এবং বর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।